গ্রামের সৎ সরল সাধারণ নববধূ, যার ছোটবেলা থেকে স্বপ্ন সে নায়িকা হবে, ফিল্ম জগতের সুপারস্টার হিরোইন হবে। এর জন্য সে বিভিন্ন নায়কদের সাথে ছবি এবং শুটিং দেখতে পাগলামি করে। এখন তার নায়িকা হতে কি কি করা লাগবে? প্রযোজকটা কি তাকে সহজে নায়িকা বানিয়ে দেবে, নাকি তাকে নায়িকা হতে উপর মহলের লোকদের সাথে রোমান্স করতে হবে? সে তো বিবাহিত, সে কি রোমান্সে রাজি হবে, নাকি সে অন্য কোনো পন্থায় নায়িকা হবে? সে কি সত্যি সুপারস্টার নায়িকা হবে? আর এরপর তার স্বামীর অবস্থা বা কেমন হবে? গরিব স্বামী কি এত বড় নায়িকার স্বামী হয়ে থাকতে পারবে? এমনই কিছু রোমাঞ্চকর এবং রহস্যকর গল্প নিয়ে তৈরি হয়েছে লিপস্টিক মুভিটি। মুভিটির গল্পে কিছু থ্রিলিং ভাব আছে, যা গল্পকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তাই আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল গল্পে। মুভির শুরুতেই আমরা ডিভি অফিসের এডিসি হেদায়েতকে দেখতে পাই। সাধারণভাবে সে অনেক দক্ষ অফিসার হলেও স্ত্রীর সন্দেহ আর অশান্তির জন্য শেষ কয়েক মাস যাবৎ অফিসিয়াল কাজে খুব একটা মনোনিবেশ করতে পারছে না। আর তাই সে একের পর এক কেস সলভ করতে ব্যর্থ হচ্ছে। এজন্য গবেষণা সাহেব তাকে অনেক কথা শোনায় এবং শেষবারের মতো 15 দিনের সময় দেয়। এর মধ্যে না পারলে তাকে পাবনা ট্রান্সফার করে দেবে। হেদের তখন কিছুদিন বাড়তি সময় চাইলে কমিশনার সাহেব তাকে গেট আউট বলে তাড়িয়ে দেয়। সম্প্রতি ঘটে যাওয়া একই প্যাটার্নের দুটি হত্যা মামলার সমাধান করতে হবে তাকে। খুন হওয়া দুজনই ছিল ফিল্মের লোক। এদের মধ্যে একজন ছিল ফিল্ম ডিরেক্টর মিঠুন সরকার, যে মারা গেছে সুইমিং পুলের পাশে। লাশের বসে পাওয়া গেছে ফিমেল হিলের ছাপ, যার পায়ের ছাপ ছিল 38। সেই সাথে কিলার রেখে গেছে একটা আধভাঙ্গা লিপস্টিক। তার শরীরে রয়েছে বিভিন্ন লিপস্টিকের ছাপ। সব মিলিয়ে ধারণা করা যায় হত্যাকারী একজন নারী। সম্ভবত একটা সুইস লাইট দিয়ে 15 বারের বেশি ছুরিয়াঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আরেকজন ছিল রোমেল, সেও ছিল একজন কাস্টিং ম্যানেজার। তার স্পটেও পাওয়া গেছে একই ধরনের লিপস্টিকের দাগ। কোনো জায়গায় সিসিটিভি ফুটেজের কোনো তথ্য পাওয়া যায়নি, কারণ হত্যাকারী চলে যাওয়ার আগে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটি নষ্ট করে রেখে গেছে। তাই এডিসি হেদায়েত জানায় এই লিপস্টিকের ডিএনএ টেস্ট করলে হয়তো কোনো না কোনো তথ্য পাওয়া যাবে। তখন তার অ্যাডভাইসের সমী বলে, এটি কোনো কাজ হবে না স্যার, কারণ মানুষের ঠোঁটে কোনো ইনফেকশন না থাকলে স্বাভাবিক ব্যবহারের ফলে লিপস্টিকের কোনো ডিএনএ স্যাম্পল পাওয়া যায় না। আর এই লিপস্টিকটি অনেক এক্সপেন্সিভ হয়, এর কেমিক্যালগুলো সব ডিএনএ নষ্ট করে দেয়। আর এই লিপস্টিক ছিল ডার্মা কালার, বিদেশি ব্র্যান্ড, জার্মানে তৈরি। এত দামি লিপস্টিক কে ব্যবহার করে? এটা নিয়ে খেদের চিন্তায় পড়ে যায়। তখন হেলাল জানায় এটা মাধুরী ব্যবহার করে, বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার নায়িকা মাধুরী। এরপর হেলাল মাধুরীর ছবি দেখায়। তখন হেদায়েত মাধুরীর জুতার সাইজ জানতে চায়। হেলাল তখন সেটা সার্চ করে দেখতে বলে, আর সেখান থেকে তারা কনফার্ম হয় মাধুরীরও জুতার সাইজ 38। এমনটা শুনে হেদায়েতের পুরো ফোকাস চলে যায় মাধুরীর ওপর। তাই সে হেলালকে মাধুরীর তথ্য বের করে দিতে বলে। হেলাল মাধুরীর তথ্য বের করে জানায় মাধুরীর বাবা মা কেউ নেই, উনি ওনার খালার কাছে থাকে। ওনার অ্যাসিস্ট্যান্টের নাম আতর আলী। আতর তো ড্রাইভার এবং ম্যানেজারের সকল কাজ একাই করে থাকে। আজকে মাধুরীর একটা স্পেশাল শুটিং আছে, তাই মাধুরী শুটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছিল। এরপর মাধুরী রেডি হয়ে সরাসরি শুটিংয়ে যায়, আর এখানেই লিপস্টিক সাউন্ডটা প্লে হয়। এরপর মাধুরী যখন শুটিং শেষ করে বাসে যাচ্ছিল, তখন তারা খেয়াল করে কেউ তাদেরকে ফলো করছে। তাই আতর আলী গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু হেদায়েতের টিম মাধুরীর গাড়ির সামনে থেকে গাড়িটি ব্লক করে দেয়। আর এতে রাগ করে আতর আলী গাড়ি থেকে নামে আর তাদের উপর অ্যাটাক করে। তখন তারা সবাই মিলে আতরকে মারতে থাকে। মাধুরী তখন গাড়ি থেকে নামে আর হেদায়েতকে জিজ্ঞাসা করে, আপনারা কেন আমাদের গাড়ি আটকেছেন আর কেনই বা আতরকে মারছেন? তখন হেদায়েত তাকে অহেতুক একটা কারণ বলে থানায় নিয়ে যায়। আর এই পুরো ঘটনাটা বিভিন্ন সাংবাদিক এবং লোকজন ক্যামেরাবন্দি করছিল। আর ঠিক তখনই ডিসি অফিসার হেদায়েতকে কল করে আর বলে, আপনি নাকি মাধুরীকে থানায় নিয়ে গেছেন, আর আপনার সাথে তো তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এমনটা শুনে হেদায়েত অনেকটা ভয় পেয়ে যায়। এরপর হেদায়েত মাধুরীকে এই লিপস্টিক ব্যবহারের কারণ জিজ্ঞেস করে। তখন মাধুরী জানায় তার ঠোঁটে ইনফেকশন আছে, তাই সেটা ব্যবহার করে। এতে হেদায়েত বুঝতে পারে কিলার হয়তো মাধুরী না, কারণ কিলার মাধুরী হলে তার ফেলে দেওয়া লিপস্টিকে ডিএনএ স্যাম্পল থাকতো, কারণ তার ঠোঁটে ইনফেকশন আছে। আর যাদের ঠোঁটে ইনফেকশন আছে তাদের লিপস্টিকে ডিএনএ স্যাম্পল পাওয়া যায়। আর তাই হেদায়েত মাধুরী এবং আতর আলীকে ছেড়ে দেয়। আতর তখন থানা থেকে বের হতেই অস্থির হয়ে যায়। সে শুধু জানতে চায় ওনারা মাধুরীর গায়ে কোনো হাত দিয়েছে কিনা। তখন মাধুরী তাকে শান্ত করে বলে, না, তারা তার কোনো ক্ষতি করেনি। এরপর মাধুরী হেদায়েতকে তার একটা কার্ড দিয়ে বলে, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। এরপর মাধুরী আর আতর আলী সেখান থেকে চলে যায়। তবে পুলিশের এখন সন্দেহ গিয়ে পড়ে আতর আলীর ওপর, কেননা আতর আলী ড্রাইভার হওয়ার সত্ত্বেও মাধুরীর জন্য কেন এত সিরিয়াস? তাদের মধ্যে সত্যিকারের কি সম্পর্ক, সেটা জানার জন্য হেদায়েত তাদের পেছনে লোক লাগিয়ে দেয়। এরপর হেদায়েত বাড়ি ফিরে দেখে তার স্ত্রী তার জন্য ভয়ঙ্করভাবে অপেক্ষা করছে।
হেদায়েত তখন তার বউকে চকলেট দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু হেদায়েতের স্ত্রী বলে, ওই মেয়ে কি আমার থেকে বেশি সুন্দর? তখন হেদায়েত বলে, কখনোই না, ওই মেয়ের শরীরে তো 100 টাকা মাংস নাই, দেখতে গেল মেকআপ ছাড়া তাকানোই যায় না। এরপর ধীরে ধীরে হেদায়েত তার স্ত্রীর রাগ ভাঙিয়ে ঘনিষ্ঠ মুহূর্তে এগিয়ে যায়। এমন সময় তার নাম্বারে কল আসে, আর এই কলটি জুয়েল করেছে। জুয়েল তখন জানায় নতুন করে আরেকটি খুন হয়েছে, আর এটাও ফিল্মের লাইনের লোক। তিনি হচ্ছে ফটোগ্রাফার নয়ন। আমরা কি গেম খেলে